नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। रणे बने जले जंगले যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে, লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। শ্রীমদ্ ভগবত গীতার সপ্তম অধ্যায়ের মাহাত্ম্য। সপ্তম অধ্যায় গীতার সপ্তম অধ্যায় পাঠ করিলে কি উপকার হয় এবং সপ্তম অধ্যায়ের মাহাত্ম্য কি তা সম্বন্ধে আজ আমি পাঠ করিব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ভগবান শিব বললেন, প্রিয়ে পার্বতী, এবার তোমাকে শ্রীমদ্ ভগবত গীতার সপ্তম অধ্যায়ের মাহাত্ম্য বলবো, যা শ্রবণে অমৃতে আম্বাদনের আনন্দ লাভ করবে। পাটলিপুত্র নামে একটি বিরাট নগর ছিল। নগরের চতুর্দিকে অনেক বড় বড় সিংহ দরজা আছে। এই নগরে শঙ্কুকর্ণ নামে এক ব্রাহ্মণ বাস করত। সে ছিল একজন ব্যবসায়ী। ব্যবসা করে সে প্রচুর অর্থ সঞ্চয় করেছিল। তার পূর্বপুরুষদের জন্য কখনো সে কোনরূপে ধর্ম আচরণ বা শাস্ত্রীয় আচরণ অনুষ্ঠান উদযাপন করেনি। সে এত ধনী হয়েছিল যে রাজা মহারাজা পর্যন্ত তার গৃহে ভোজন করতেন। শঙ্কুকর্ণ একজন অন্যতম সেরা কৃপণ লোক। সে তার সঞ্চিত অর্থ মাটির নিচে পুঁতে রেখেছিল। একদা চতুর্থবার বিবাহ করার জন্য সে তার পুত্র কন্যা ও আত্মীয় পরিজন সহ যাচ্ছিল। পথে রাতে বিশ্রামের জন্য এক জায়গায় কলসে মিলে অবস্থান করল। সকলে মিলে অবস্থান করল। সকলে ঘুমিয়ে পড়লে একটি সাপ এসে তাকে দংশন করে। তার পুত্র ও পরিজনেরা মিলে ডাক্তার এবং উজা ডেকে আনে, কিন্তু কেউ শঙ্কুকর্ণকে বাঁচাতে পারল না। শীঘ্রই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মৃত্যুর পর সে একটি প্রেত সর্প হয়ে জন্মালো। তার একমাত্র জ্ঞান ছিল তার সঞ্চিত অর্থ, যা নাকি সে তার গৃহের খুব কাছেই পুঁতে রেখেছিল। তার এই গুপ্ত ধনের বিন্দু বিসর্গ সে কাউকেও প্রকাশিত করেনি। প্রেত সর্প হয়ে সে তার এই শখের ধন পাহারা দিত, যাতে অন্য কেউ তা অপহরণ করতে না পারে। প্রেত সর্পের ফাঁদে আবদ্ধ থেকে কিছুদিন পর সে ক্লান্ত হয়ে পড়ে এবং একদিন রাত্রে স্বপ্নে তার ছেলেদের দেখা দিয়ে তাকে সাহায্য করতে অনুরোধ করে। পরদিন সকালে তার অলসে ছেলেরা ঘুম থেকে উঠে পরস্পর সেই স্বপ্ন বৃত্তান্ত বলাবলি করল। এক ছেলে একটা বড় কুদাল নিয়ে তার পিতৃ নির্দিষ্ট স্থানে চলে গেল। নির্দিষ্ট স্থানে পৌঁছে সে বুঝতে পারল যে গুপ্তধনের সঠিক স্থানটি সম্বন্ধে সে অবগত নয়। এই ছেলেটি ছিল অত্যন্ত লোভী। অনেকক্ষণ ধরে সে স্থানটি খুঁজল এবং যখন সে একটি সাপের গর্ত দেখতে পেল, তৎক্ষণাৎ খুঁড়তে শুরু করিল। অল্প সময় পরেই বিরাট এক ভয়ঙ্কর সর্প সেই গর্ত থেকে বেরিয়ে
এসে বলল, রে মূর্খ, কে তুমি? কেন এখানে এসেছ? কে তোমাকে পাঠিয়েছে? এখানটায় তুমি খুঁজছ কেন? আমার প্রশ্নগুলির শীঘ্রই উত্তর দাও। পুত্রটি বলিল, আমি তোমার ছেলে, আমার নাম শিব। গতরাত্রে আমি স্বপ্নে দেখেছি এখানেই গুপ্তধন পুঁতা আছে, তাই আমি সেগুলি নিতে এসেছি। ছেলে শিবের কথা শুনে প্রেত সর্পটি হাসিতে লাগিল। পরে বলিল, তুমি যদি আমার ছেলে, তবে কেন এই নরক কুণ্ড থেকে আমাকে উদ্ধার করতে এতদিন কোনো প্রয়োজনীয় শাস্ত্রীয় আচার অনুষ্ঠান করনি? শেষ জীবনে লোভের বশেই আমি এই সাপের শরীর পেয়েছি, আর তোমরাও সেই একই দিকে অগ্রসর হচ্ছ। পুত্র জিজ্ঞাসা করিল, হে পিতা, কৃপা করে বলুন কিভাবে আপনি এই নারকীয় অবস্থা থেকে উদ্ধার পাবে? প্রেত সর্পটি উত্তর করিল, কোন রূপ দান ধ্যান ও যজ্ঞ তপস্যার দ্বারা নয়, শুধু ভগবদ গীতার 7ম অধ্যায় পাঠ করিলেই আমি জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাব। হে প্রিয় পুত্র, দয়া করে আমার শ্রাদ্ধ শান্তি করো এবং ভগবদ গীতার 7ম অধ্যায় পাঠে পারদর্শী ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে তার সেবা করো ও উত্তম রূপে তাকে আহার করাও। অন্যান্য ভাইদের সঙ্গে পরামর্শ করে শিব পিতার নির্দেশ মতো ব্রাহ্মণকে ডেকে যথাযোগ্য সম্মান করে সেবা করল। আর সেই ব্রাহ্মণটি যখন শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায় পাঠ করতে থাকলে শঙ্কুকর্ণ তখন প্রেত সর্পের সেই ভয়ঙ্কর দেহ ত্যাগ করে এক দিব্য চতুর্ভুজ মূর্তি ধারণ করল। সে তার পুত্রদের আশীর্বাদ করে গুপ্তধনের স্থানটির কথা বলে বৈকুণ্ঠে চলে গেল। তার পুত্রদের মন এখন কৃষ্ণ সেবায় নিবদ্ধ, তাই তারা সেই সঞ্চিত অর্থ মন্দির নির্মাণে, কূপ খননে এবং খাদ্য বিতরণে ব্যয় করল। প্রতিদিন তারা শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায় পাঠে মগ্ন হল এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম লাভ করল। ভগবান শিব বলিলেন, প্রিয়ে পার্বতী, শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের অপূর্ব মাহাত্ম্যের কথা তোমাকে বললাম। যে ব্যক্তি এই বর্ণনা শুনবে, 7ম প্রকার পাপের প্রতিক্রিয়া থেকে সে তৎক্ষণাৎ মুক্ত হইবে। ওম নমো ভগবতে গীতার 7ম অধ্যায়ে নমঃ। 7ম অধ্যায় সমাপ্ত কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায় পাঠ করিলে কি ফল জ্ঞান হয় তা আজ আমি পাঠ করে আপনাদেরকে শোনালাম। আপনারা প্রত্যেকেই শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায় প্রতিদিন পাঠ করিবেন। আপনাদের পূর্বাপুরুষ সবের উদ্ধার হবে এবং সর্ব পাপ থেকে আপনি মুক্ত পাবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভক্তবৃন্দ, এই অধ্যায় পাঠে যদি আপনাদের ভালো লাগে তো এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষে শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের মাহাত্ম্য শুনে যেন মুগ্ধ হয়ে যায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। বল হরি বল হরি বল হরি বল।